সিনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারিতে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার গেটের সামনে আবারও অবস্থান বিক্ষোভ শুরু করল সমস্ত গ্রাম কমিটির সদস্যরা। প্রসঙ্গত, সিনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারিতে কয়লা উত্তোলনের কাজ একটি বেসরকারি সংস্থাকে দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ। খনিতে স্থানীয় গ্রামবাসীদের কাজে নিয়োগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে সমস্ত গ্রাম কমিটি বলে একটি সংগঠন। ৩রা তারিখ কয়লা উত্তোলনকারী সংস্থার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করে ৭ তারিখে বৈঠক হবে বলে জানায় কয়লা উত্তোলনকারী সংস্থা। একথা জানিয়েছেন পীযূষ মাহাতো নামে এক আন্দোলনকারী। আমাদের প্রদর্শনটা কিসের জন্য? আমাদের এই আন্দোলন একদিনের নয়, আমাদের এই আন্দোলন 2 বছর ধরে চলছে। আমাদের আজকের যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে গত 24 তারিখে আমরা কলিয়ারি অবরোধ করেছিলাম এবং অবরোধের ফলে কলিয়ারি একটা চিঠি দিয়েছিল যে 3 তারিখে বিকাল 4টায় সিনাকুড়ি 2 নম্বর কলিয়ারিতে আমাদের বসার কথা ছিল ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের দাবি দেওয়া নিয়ে। 3 তারিখ বিকাল 4টায় আলোচনা সভা ডাকা হয়েছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেই চিঠি আমাদের হাতে আছে। কিন্তু 2 তারিখে হঠাৎ ম্যানেজমেন্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় যে আপনাদের 3 তারিখের ডেট ক্যান্সেল করা হলো এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের 7 তারিখে একটা ডেট দেওয়া হয়। কিন্তু যেহেতু আমাদের 3 তারিখে ডেট ছিল, বিনা কারণে আমাদের ডেটকে ক্যান্সেল করা হয়েছে এবং 7 তারিখে ওরা কী জন্য দিয়েছে সেটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কিছু জানানো হয়নি। তাই আমরা আজকে 3 তারিখ থেকে পুনরায় 24 তারিখের মতো আমাদের অবস্থান ধর্মঘট চালু রেখেছি এবং আমাদের আগামী কর্মসূচি হচ্ছে যতদিন না আমাদের দাবি দেওয়ার সম্পর্কে কোম্পানি আমাদের সঙ্গে বসে এবং আমাদের সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত যদি আমাদের এলাকার লোককে নিয়োগের পক্ষে হয় তাইলে আমরা সেই আন্দোলনকে উঠিয়ে নিব, নচেত আমাদের আন্দোলন চলছে এবং এখনো পর্যন্ত চলবে আর চলতে থাকবে। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের কোনো ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে? আজকে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি। তো আপনাদের কি আশ্বাস দিয়েছে? এরপর বসবে কি? আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমাদের আন্দোলন চলছে যতদিন না পর্যন্ত ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে বসছে এবং আমাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করছে। এখন পর্যন্ত আপনাদের কোনো এখানে কেউ কাজ করছে কি গ্রাম কমিটি থেকে? গ্রাম কমিটি থেকে আমাদের 55 জন নিয়েছে। আচ্ছা, ওদের মানে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কোম্পানি থেকে? সুবিধা দেওয়া হচ্ছে না, ওদেরকে গেট পাস দেওয়া হয়। আচ্ছা, ওদেরকে আপনার ব্যাংকে পেমেন্ট দেয় না, হাতে হ্যান্ড টু হ্যান্ড দেয়। আচ্ছা, হ্যাঁ, 350 টাকা দিয়ে এদিকে প্রচুর পরিশ্রম করে। আচ্ছা, তো আপনাদের এই যে দাবিটা, আপনারা এই দাবিটা কতক্ষণ ধরে রাখবেন এখানে? আমাদের দাবি আমাদের যা দাবি আছে সেই দাবিগুলো না মানলে আমাদের অবরোধ চলতেই থাকবে। আচ্ছা, কন্টিনিউ চলবে যদি না আমার কোম্পানি আমাদের দাবিগুলো না মানে। আপনাদের দাবি কি রয়েছে? আমাদের লোকাল ছেলে নেবার জন্য দাবি আছে, আমাদের জমির জন্য, জমি যে ভ্যাস্টার করবে জমির জন্য দাবি আছে। আচ্ছা, তো আপনারা কি ভাবছেন যে আপনাদের সাথে ম্যানেজমেন্ট বসবে কি বসবে না? এখনো তো আজকে ডেট দিয়েছিলেন ওরা 4টার সময়, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি। আমাদেরকে হঠাৎ ডেট করেছে 7 তারিখ বসতে হবে। আচ্ছা, আপনাদের এই অবরোধটা কতদিন চলবে? আমরা অবরোধ চালিয়ে যাব যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের কথা না শুনে, ম্যানেজমেন্ট আমাদের দাবি পূর্ণ না করে, ততক্ষণ আমরা এটা চালিয়ে যাব। আপনারা কখন এসেছিলেন এখানে? আমরা সকালেই চলে এসেছি 7টার সময়। আচ্ছা, 7টা থেকে অবরোধ চলছে আপনাদের? অবরোধ চলছে। এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের কথা হয়নি? না, ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথা হয়নি।